নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন ঘড়িতে 7:30। প্রতিটা রবিবারেই ভাবি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু উঠাই হয় না। সেই মেয়েটা সকাল 6টায় ঘুম থেকে উঠে বসে থাকে। যেদিন স্কুলে থাকে সেদিন ডাকলে পরে উঠে না, আর যেদিন স্কুল না থাকে সেদিন সকাল সকাল উঠে পড়ে। আর দেখুন আজকে রৌদ্রটাও যে উঠেছে, কেমন করে যে মেয়েটাকে নিয়ে বাইরে যাব সেটাই ভাবছি। তো চলুন, ঘরে কতগুলো বাসন আছে, কালকে রাত্রে ধোয়া হয়নি, তো বাসনগুলো এখন টুকটুক করে ধুয়ে নিই। আর একটা কথা, আপনারা তো আমার থাম্বনেল দেখে বলবেন যে মালবাবুর বউ, এটা আবার কেমন কথা। কথাটা আপনাদের কাছে নতুনও লাগতে পারে। আমি যখন এই বাগানে প্রথম এসেছিলাম না, আমার কাছেও একটু নতুনই লেগেছিল, আর শুনতেও না খুব খারাপ লাগতো যে মালবাবু। কিন্তু এখন আমি বুঝতে পারি যে মালবাবু একটা টি গার্ডেন, একটা বাগান চালাতে গেলে তার কত বড় একটা দায়িত্ব, কত কর্তব্য থাকে এই বাগানের পেছনে। টি গার্ডেনে সব সাহেবদেরই না একটা করে নাম থাকে। যেমন কারোর যদি সমীর সরকার হয় তাহলে সরকার সাহেব বলবে, আবার কেউ যদি অমল দেবনাথ হয় তাহলে দেবনাথ সাহেব বলবে। এরকম করে ডাকে, মানে তার যে টাইটেলটা হয় টাইটেল অনুযায়ী তাকে সাহেব বলে ডাকে। কিন্তু আমার বরের তো বিদ্যুৎ তালুকদার নাম, কিন্তু আমার বরকে না বিদ্যুৎ তালুকদার সাহেব কেউ বলে না, সবাই বলে মালবাবু। আর কেউ যদি বলে যে ওই বিদ্যুৎ তালুকদারের বাড়িতে যাও তাহলে কেউ চিনবে না, আর যদি কেউ বলে মালবাবুর বাড়িতে যাও তাহলে সবাই চেনে। যেরকম টোটোওয়ালাকে যদি কোনো বলা হয় যে যাও তো ওটা এই জিনিসটা মালবাবুর বাড়িতে দিয়ে আসো, তাহলে চট করে আমাদের কোয়ার্টারে চলে আসে। আর যদি বলা হয় যে বিদ্যুৎ তালুকদারের বাড়িতে দিয়ে আসো তাহলে চেনে না। তো মালবাবুটা এখানে সবাই বললে পরে চেনে, আর নামটা বললে পরে এখানে কেউই চেনে না। কি গো মালবাবু, কোথায় তুমি? এ দেখো আজকে স্পেশাল কেটলিতে, স্পেশাল কাপে, স্পেশাল লাল চা মালবাবুর জন্য, স্পেশাল মালবাবুর জন্য, বাগানের স্পেশাল মালবাবুর জন্য। না খাও, অনেকটাই দেরি হয়ে গেল না। ও কি করছিস? আজকে নিজেকে না চাইনিজ মনে হচ্ছে, জানো? দেখো কালারটা যা আসছে না, সুন্দর কালার আসছে, তাই না? বলছো না কেন কিছু? স্পেশাল করে চাটা বানায় নিয়ে আসছি, কিছুই বলছো না। চাটনি কোথায়? চাটনি কোথায় দেখো। বাবা, কায়দা আছে তো। টি গার্ডেনে থাকি, টি গার্ডেনের মানুষ, সকালবেলা একটু চা খাবো না সেটা কি হতে পারে বলুন? তো সকালবেলা একটু আদা গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিয়েছি, আর এটা এখন খেলাম। একটু পরে কালকে রুটি বানিয়েছিলাম, রুটিটা খাওয়া হয়নি, ওটা আছে, আর ঘুগনি আছে, একটু ঘুগনিটা দিয়ে খেয়ে নেব। আর এই যে ও চলে গেল বাজারে, আর প্রথমে ভেবেছিল যাবে না, তারপরে আমি বললাম যে না যাও, একটু সবজি টবজি নেই ঘরে, আর সবজি না থাকলে পরে রান্নাটাও সেরকম ভালো লাগে না। তো এদিকে দেখুন মেয়েটা পড়তে বসেছে, ওকে পড়াচ্ছি। আর চলুন আমরা যাই, গিয়ে রুটিগুলো আগে একটু গরম করে নিই। আর ঘুগনিটাও আছে, রাত্রেবেলা না ঘুগনিটা খাওয়াই হয়নি, আর অনেকটা বেশি করেই বানিয়েছিলাম, ভেবেছিলাম একটু পুরি ভাজবো। আর রুটিও যেহেতু খাওয়া হয়নি, তাই না ঘুগনিটাও রয়ে গিয়েছে, রুটিটাও রয়ে গিয়েছে, তাই আর পুরিটা ভাজলাম না। ওর বাবার ইচ্ছা ছিল পুরি খাওয়ার, ঘুগনি দিয়ে পুরি খাবে। তো আমি ভাবলাম যে না, রুটিটা আগে শেষ করি, তারপরে পুরি ভেজে দিব না অন্য আরেক দিন। তো চলুন রুটিটা ভেজে নিই, ভেজে খেয়ে নিই। আর এই যে এইদিকে দেখুন বাজার নিয়েও চলে এসেছে, আর বাজার আজকে না ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে। মানে আগের সপ্তাহ তো সেরকম বাজার করা হয়নি, আর সবজিও ছিল না, একদম টানাটানির মধ্যে দিয়ে কেটেছে। তাই আমি বলেছিলাম, যে রাগ করে বলেছিলাম, হ্যাঁ আগের সপ্তাহ তুমি বাজারেই করোনি, কয়েকটা সবজি নিয়ে চলে এসেছো, এক সপ্তাহ কি এরকম করে চলা যায়? তো এর জন্য আজকে একদম ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছে। এদিকে চিচিঙ্গা এনেছে, পটল এনেছে, বেগুন এনেছে, তারপরে মৌসুম্বি এনেছে আমার মেয়েকে খাওয়ার জন্য। ওই শরীরে একটু গোটা গোটা হয়েছে না, তো আমি ভাবলাম যে একটু মৌসুম্বির রস করে প্রতিদিন একটু একটু করে দিই। আর এদিকে লঙ্কা তো এনেছেই, তারপর টমেটো এনেছে। আর টমেটোর জানেন তো অনেক দাম, আর এখানে তো শাক সবজির এমনিতেও অনেক দাম, অনেক দাম। আর মাছ টাছ কিচ্ছু আনিনি, আমি না করেছি, মাছ টাছ আনতে হবে না, যেহেতু সোমবার মঙ্গলবার আমরা নিরামিষ খাবো। তাই ভাবলাম যে না থাক, মাছ টাছ কিচ্ছু আনতে হবে না, বেকার দুদিন ফ্রিজে থেকে মানে ফ্রিজে থাকবে আর কি। তো একবারে বুধবার বাজার যেও, বাজার থেকে একটু মাছ নিয়ে এসো বা মাংস যেটাই হোক নিয়ে এসো, তাহলেই হবে। আর এখানে মাছ টাছটাও সেরকম ভালো পাওয়া যায় না,
সেই জন্যই না করলাম। ফ্রিজে থাকলে আরও ভালো লাগে না খেতে। তো চলুন, এই যে রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে ডিম। তো ডিম বানাবো, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে ফোড়নে পেঁয়াজ দিয়ে ডিম আলুটাকে দিয়ে দিয়েছি, আর একটু টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা আগে দিতেই ভুলে গিয়েছি। আর জানেন তো, সবসময় আমার এরকম হয়, টমেটোটা দিতেই ভুলে যাই। আর এই যে লবণ হলুদ দিয়ে এখন একটু কষিয়ে নিব। তারপরে মশলা করে রেখেছি, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর রসুন, এগুলো বেটে রেখেছি। ব্যাস এই মশলাটা দিয়ে দিব, দিয়ে আর একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আর এই যে কষানো হয়ে গিয়েছে, আর এই যে ঝোলটা দিয়ে দিলাম। আর চলুন ওটাকে না ওই চুলায় নিয়ে যাই। ডিমটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা না ভাজাই হয়নি, তো এই চুলায় ভাবছি ডিমটাকে ভেজে নেব। আর ওইদিকে ঝোলটা এখন একটু ফুটতে থাকুক। আর ডিম আমি না হাফ হাফ করে নিয়েছি, মানে 3 জনের 3টা ডিমে নিয়েছি। মেয়েকে আবার ভাবছি ডিম দিব না, ওর যে মুখে বেরোচ্ছে, তাই ওকে আর ডিম দিব না, ওকে অন্য কিছু করে খাওয়াতে হবে। তো এই যে ডিমটা আমি হাফ হাফ করে নিয়েছি, তাতে না মানে ঝোলের যে গন্ধটা ভালো আসে। আর ছোটোবেলা তো এরকমই খেতাম, তাই না? আগে ছোটোবেলা বাড়িতে মা হাফ হাফ করে ডিম দিত, সেই মুরগির ডিম ছোটো ছোটো থাকতো, আর খেতে কিন্তু বেশ ভালো হতো। মানে ডিমের ঝোলের যে একটা গন্ধ হতো, সেই গন্ধটা আর এখন আমি পাই না। তো হাফ হাফ করে দিলাম, আর একটা ডিমের অমলেটও করে নিয়েছি। ও রাত্রেবেলা যা থাকবে, আর আমার না ডিম সেদ্ধ থেকে ডিমের অমলেট দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমার জন্য এটা করলাম। ওর বাবা রাত্রেবেলা যা থাকবে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলুন, এই হয়ে গেল। এটা আমাদের ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর জানেন তো, আমি না ডিম, মাংস এগুলোতে আমি গরম মশলা বেটেই দিই। গরম মশলা যেটা থাকে সেটাও এনে রেখেছি, মাঝে মধ্যে দিই, কিন্তু বেটে দিলে না বেশি ভালো লাগে, গন্ধটা ভালো আসে। তো এই যে হয়ে গেল, দিয়ে দিলাম, ব্যাস নামিয়ে নিয়ে ব্যাস চলুন এখন গিয়ে একটু চটপট করে স্নান করে নিই সকাল থেকে। আগে ভাবলাম রান্নাটা করে নিই, গরমের দিন তো আগে স্নান করলে ভালো লাগে না। রান্না করে স্নান টান করে ফ্রেশ লাগে শরীরটা। চলুন করে নিয়ে একটু বের হবো মেয়েকে নিয়ে। আর যে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর দেখুন রৌদ্রটা যে উঠেছে, তবে অবশ্য বাইক নিয়ে যাব। আর এই রাস্তাটা তো আপনারা চেনেনই, আমি অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুব ভালো লাগে না? সামনেও যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর একটা কথা, যে আমি তো মালবাবু সম্পর্কে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যদি আপনারা পুরোটা শুনতে চান মালবাবু কী কেন বলে, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেন বলুন তো শেয়ার করিনি, কেমন যেন একটা লাগছিল যে বলবো, কে যেন কী ভাবে না ভাবে। তো সেটা ভেবে আর বললাম না। হয়তো আপনারা জানেন বা কোনো কিছু হাসি ঠাট্টাও করতে পারেন, তো সেই জন্য বললাম না। যদি আপনারা জানতে চান বাগান সম্পর্কে বা কোনো কিছু, তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি বলবো। আর আমাদের বাগানটাও একদিন আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।